আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা স্পোকেন ইংলিশের আরো একটি চমৎকার বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব হলো ট্রাইং টু এর ব্যবহার। ইংরেজিতে স্পোকেন ইংলিশে ট্রাইং টুর ব্যবহারটা অনেক বেশি ইউজ হয়। যেমন ধরো আমি যদি কিছু বাংলা বলি তাহলে তোমরা খুব সহজে বুঝে যাইবা। যখন আমরা এইরকম বাংলা বলতে যাব যে আমি খাওয়ার চেষ্টা করতেছি, আমি শেখার চেষ্টা করতেছি, আমি লেখার চেষ্টা করতেছি, আমি আসার চেষ্টা করতেছি, আমি যাওয়ার চেষ্টা করতেছি, আমি পড়ার চেষ্টা করতেছি, আমি ঘুমানোর চেষ্টা করতেছি, অর্থাৎ তুমি বাংলা বাক্যের শেষে যতবার ইউজ করবা চেষ্টা করতেছো তখনই তোমাকে এই ট্রাইং টু ফ্রেজটা ইউজ করতে হবে। তো এই ব্যবহারটা তুমি যদি শিখে যাও তাহলে এই একটা স্ট্রাকচার দিয়ে তুমি শত শত বাংলা ইংরেজি করতে পারবা। যেমন ধরো আমি যদি বলি, দেখো এই ট্রাইং টুর আগে তোমাকে একটা বি ভার্ব দিতে হবে। আমরা সাবজেক্ট যদি আই কে নেই, আয়ের সাথে এম বসে, এটা তোমরা সবাই জানো। তাহলে যদি বলি আই এম ট্রাইং টু, দ্যাট মিনস আমি চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু, আমি চেষ্টা করতেছি। কি চেষ্টা করতেছি? আমি যদি বলি আমি যাওয়ার চেষ্টা করতেছি তাহলে কি হবে? আই এম ট্রাইং টু গো। আমি খাওয়ার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু ইট। আমি পড়ার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু রিড। আমি শেখার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু লার্ন। এখন যদি বলো আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি তাহলে কি হবে? আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। এখন যদি বলো আমি দেখার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু সি। আমি নাচার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু ডান্স। আমি টিভি দেখার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু ওয়াচ টিভি। আমি খেলার চেষ্টা করতেছি, খেলা ইংলিশ প্লে, আই এম ট্রাইং টু প্লে। আমি খেলার চেষ্টা করতেছি। আমি ক্রিকেট খেলার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু প্লে ক্রিকেট। আমি ফুটবল খেলার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু প্লে ফুটবল। যে কোনো বাক্য কিন্তু তোমরা ইজিলি বানাইতে পারো। এখন যদি বলো আমি লেখার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু রাইট, সিম্পল। আমি ফরগেট শব্দের অর্থ হলো ভুলে যাওয়া। এখন আমি যদি বলি আমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু ফরগেট হিম অর হার। আমি যদি বলি আমি আসার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু কাম। ফরগিভ শব্দের অর্থ হলো ক্ষমা করা। আমি তাকে ক্ষমা করার চেষ্টা করতেছি, এখনো ক্ষমা করি নাই, তাহলে কি হবে? আই এম ট্রাইং টু ফরগিভ হিম ছেলেকে, হার মেয়েকে। আই এম ট্রাইং টু ফরগেট হিম অথবা হার তোমরা ইউজ করতে পারো। এখন ধরো আমরা কি সবসময় চেষ্টাই করি? আমরা কিন্তু অনেক সময় বলি না আমি চেষ্টা করতেছি না, আমি লেখার চেষ্টা করতেছি না, আমি যাওয়ার চেষ্টা করতেছি না, আমি খাওয়ার চেষ্টা করতেছি না। তাহলে জাস্ট আমরা এই ভার্বের সাথে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যে আছিল অ্যাম, তার সাথে কি ব্যবহার করব? নট ব্যবহার করব। এখন আমি যদি বলি আমি যাওয়ার চেষ্টা করতেছি না তাহলে ইংলিশটা কি হবে? আই এম নট ট্রাইং টু গো। শেখার চেষ্টা করতেছি না, আই এম নট ট্রাইং টু লার্ন। আমি শেখার চেষ্টা করতেছি না। তুমি শেখার চেষ্টা করতেছো না, ইউ আর নট ট্রাইং টু লার্ন। তুমি শেখার চেষ্টা করতেছো না। তুমি আসার চেষ্টা করতেছো না, ইউ আর নট ট্রাইং টু কাম। তুমি আসার চেষ্টা করতেছো না। তুমি পড়ার চেষ্টা করতেছো না, ইউ আর নট ট্রাইং টু লার্ন। তুমি শেখার চেষ্টা করতেছো না। যদি বলি তুমি পড়ার চেষ্টা করতেছো না, ইউ আর নট ট্রাইং টু রিড। তুমি পড়ার চেষ্টা করতেছো না। তাহলে সাবজেক্ট আয়ের সাথে এম বসে আমরা যদি বলি সে চেষ্টা করতেছে তাহলে কি হবে? হি ইজ ট্রাইং টু গো। সে যাওয়ার চেষ্টা করতেছে। হি ইজ ট্রাইং টু ইট। সে খাওয়ার চেষ্টা করতেছে। হি ইজ ট্রাইং টু রিড। সে পড়ার চেষ্টা করতেছে। তাহলে ঠিক এইভাবে করে আমরা কি করতে পারি? শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারি। এখন হলো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেইটা হলো ইন্টারোগেটিভ করা। আমরা তো নর্মালি ধরো বললাম চেষ্টা করতেছি বা চেষ্টা করতেছে না। আই এম ট্রাইং টু গো, আমি যাওয়ার চেষ্টা করতেছি। আই এম নট ট্রাইং টু গো, আমি যাওয়ার চেষ্টা করতেছি না। আই এম ট্রাইং টু ইট, আমি খাওয়ার চেষ্টা করতেছি। আই এম নট ট্রাইং টু ইট, আমি খাওয়ার চেষ্টা করতেছি না। এখন আমরা প্রশ্ন করলে সবসময় বলি তোমাকে, মানে তুমি কি চেষ্টা করতেছো? তাহলে তুমি কি চেষ্টা করতেছো ইংলিশটা কি হবে? এই ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে আর ইউ ট্রাইং টু। যখনই তোমরা ইন্টারোগেটিভ কারো প্রশ্ন করবা তখন কি দিয়ে প্রশ্ন করবা? আর ইউ ট্রাইং টু। তুমি কি চেষ্টা করতেছো? এখন আমি যদি প্রশ্ন করি তুমি কি যাওয়ার চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং টু গো। যদি বলি তুমি কি খাওয়ার চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং টু ইট। তুমি কি ঘুমানোর চেষ্টা করতেছো? ঘুমানো ইংলিশ স্লিপ। আর ইউ ট্রাইং টু স্লিপ। আমি এখানে লিখি নাই। অর্থাৎ তোমাদের কাছে যত বাংলা বাক্য থাকবে, যেগুলো তোমরা ইংরেজি জানো, যেগুলো তোমরা ইংরেজি বলতে পারবা, শব্দ থাকবে, তোমরা ইজিলি কিন্তু বানাইতে পারবা। এখন ধরো আমি যদি বলি তুমি কি নাচার চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং টু ডান্স। তুমি কি নাচার চেষ্টা করতেছো? আমি যদি বলি তুমি কি লেখার চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং টু রাইট। আমি যদি বলি তুমি কি শেখার চেষ্টা করতেছো? শেখা ইংলিশ কি? লার্ন। তাহলে কি হবে? আর ইউ ট্রাইং টু লার্ন। কি শেখার চেষ্টা? যদি বলি ইংরেজি তাহলে কি হবে? আর ইউ ট্রাইং টু লার্ন ইংলিশ।
তুমি কি ইংরেজি শেখার চেষ্টা করতেছো? তাহলে তোমরা কি করতে পারো, এই যে একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ, একটা হলো কি ইন্টারোগেটিভ, এই তিন ওয়েতে, এই তিনটা স্ট্রাকচার ব্যবহার করে তোমরা কিন্তু শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারো। এখন আসেন, ধরো তুমি যদি এখন বলো ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করো, তাহলে এটার আগে ব্যবহার করবো আমি হোয়াই শব্দের অর্থ কি আমরা জানি সবাই, কেন। এখন যদি বলি কেন তুমি যাওয়ার চেষ্টা করতেছো, তাহলে হোয়াই আর ইউ ট্রাইং টু গো, কেন তুমি আসার চেষ্টা করতেছো, হোয়াই আর ইউ ট্রাইং টু কাম, কেন তুমি ইংরেজি শেখার চেষ্টা করতেছো, হোয়াই আর ইউ ট্রাইং টু লার্ন ইংলিশ, কেন তুমি লেখার চেষ্টা করতেছো, হোয়াই আর ইউ ট্রাইং টু রাইট। তোমাদের সবসময় মনে রাখতে হবে এই টুর পরে তোমাদের সবসময় কি দিতে হবে, ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান ইউজ করতে হবে, ভার্ব ওয়ান সবসময় তোমাদেরকে ইউজ করতে হবে। তাহলে আজকের এই ছোট্ট ক্লাস থেকে আমরা আসলে ট্রাইং টু এর সকল ব্যবহারটা শিখে নিলাম। ট্রাইং টু দিয়ে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ক্রিয়েট করবা, কিভাবে তুমি নেগেটিভ সেন্টেন্স বানাইবা, আর কিভাবে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাইবা। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই এমএস ইংলিশ একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।